সুপ্রাচীন কাল থেকে মানব সভ্যতার সূত্রপাত থেকে সামাজিক একটি বন্ধন বিবাহ। আজকের এই ভিডিওতে হিন্দু শাস্ত্রীয় মতে প্রাচীন ভারত থেকে আজ অবধি কতগুলি বিবাহ প্রচলিত ছিল এগুলি নিয়ে আলোচনা করব। আর কতগুলি বিবাহ, কে কোন বিবাহ বন্ধনে আবদ্ধ, নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাহলে প্রত্যেকটা বিবাহ সম্পর্কে জানতে গেলে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। যাই হোক, প্রাচীন ভারতে 8 প্রকারের বিবাহ প্রচলিত ছিল। এই 8 প্রকারের বিবাহ এর মধ্যে প্রথম বিবাহ যেটা প্রচলিত হয় সেটা হচ্ছে ব্রহ্ম বিবাহ। পাত্র গুরুকুলে তার শিক্ষা সমাপন করে যখন পাত্রকে তার মা বাবা এবং পাত্রীর মা বাবা উভয় মিলে পাত্রকে পছন্দ করেন এবং ছেলেটির পরিবারের কাছে উপহার হিসাবে তাদের কন্যাকে দান করেন, এইভাবে আয়োজিত বিয়েকে ব্রহ্ম বিবাহ বলা হয়। এটিকে বিবাহের সর্বোচ্চতম বা সবচেয়ে শুদ্ধতম রূপ হিসাবে বিবেচনা করা হয়, যেখানে একজন মহিলা একজন শিক্ষিত পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আর স্মৃতিশাস্ত্রে এই ধরনের বিবাহকে সম্মান করা হয়। আর এর সর্বোচ্চ উদাহরণ হল সূর্যের সাথে সুমার বিবাহ। তাহলে আসছি দ্বিতীয় বিবাহ, প্রজাপত্য বিবাহ। নাম থেকেই বোঝা যাচ্ছে প্রজাপতির প্রতি তাদের ঋণ সচেতনভাবে পরিশোধ করার জন্য একজন পুরুষ একজন মহিলার সঙ্গে বন্ধন হিসাবে প্রজাপতি বিবাহ বলা হয়। এখানে কনের মা বাবা বা প্রবীণরা তাদের কন্যাকে একজন প্রেমিকের সাথে বিবাহ দেন, এই শর্তে যে তারা ধর্মীয় এবং ধর্ম নিরপেক্ষ কর্তব্য পালন করবেন একসঙ্গে। এটি সবচেয়ে সাধারণ ঐতিহ্যবাহী বিবাহ। কৃষ্ণের বাবা মা দেবকী এবং বাসুদেব এই ধরনের বিবাহে অর্থাৎ প্রজাপত্য বিবাহে আবদ্ধ হয়েছিলেন। এবার আসছি দৈব বিবাহ। বৈদিক যজ্ঞের সময় ঋত্বিকের মানে ধর্মানুষ্ঠানের পরিচালক সাথে মেয়ের বিবাহ দেওয়াকে দৈব বিবাহ বলা হয়। রামের বোন শান্তার বিবাহ ঋষ্যশৃঙ্গের সাথে হয়েছিল বলে জানা যায়, যিনি পুত্র কামিষ্টি যজ্ঞের পরিচালনা করেন। এই ধরনের বিবাহকে ব্রাহ্মণদের তুলনায় নিকৃষ্ট বলে মনে করা হতো। এবার আসছি পরবর্তী বিবাহে, আষাঢ় বিবাহ। আর্ষ বা আষাঢ় বিবাহ হলো এক ধরনের বিবাহ যেখানে বর কনের বাবাকে এক জোড়া গরু দেয়, যা আচার অনুষ্ঠানের জন্য প্রয়োজন হতো। একটি মেয়ের জন্য মূল্য হিসাবে ছিল না এবং তাই এটি থেকে আলাদা। এই ধরনের বিবাহ সম্ভবত তখনই হতো যখন মেয়ের বাবা এবং মা প্রজাপত্য বিবাহ পদ্ধতিতে তাদের বিবাহ উদযাপন করতে পারতেন না। এটি ছিল আর্য বিবাহ বা আর্য বিবাহ অথবা আষাঢ় বিবাহ বলা হয়। এরপরে আসছে যেটা গান্ধর্ব বিবাহ, মানে লাভ ম্যারেজ। এটি প্রেমের বিবাহ, যা আজকাল খুব বেশি জনপ্রিয়। এক্ষেত্রে কোনো মা বাবা বা প্রবীণ জড়িত নয়। পুরুষ এবং মহিলা তাদের নিজস্ব ইচ্ছায় তাদের জীবনসাথীকে একে অপরের সঙ্গে পরিচিত হয়ে নির্বাচন করে। এক্ষেত্রে কোনো ক্ষেত্রে পারিবারিক বাধা অতিক্রম করে তারা একে অপরকে মনের করে নেয় এবং বিবাহ করে। আর এই ধরনের বিবাহের উদাহরণ ছিল শকুন্তলা এবং দুষ্মন্তের বিবাহ। এবার আসছি অসুর বিবাহ। এই ক্ষেত্রে বর কোনোভাবেই কনের জন্য উপযুক্ত নয়, তবে তার বাবা বা আত্মীয় স্বজনরা যে পুরুষকে তার সাথে বিয়ে দিতে বলে তার কাছ থেকে প্রচুর অর্থ পায়, সেটাকে আমরা বলি অসুর বিবাহ। তাহলে আরেকটা বিবাহ, সেটা হচ্ছে রাক্ষস বিবাহ।
বর মেয়েটিকে জোর করে তুলে নিয়ে বাবা মার অনুমতি ছাড়া তাকে শারীরিকভাবে দখল করে তাকে বিবাহ করে, এবং কোনো কোনো সময় এই ধরনের বিবাহের জন্য যুদ্ধও হয়। জোরপূর্বক যে বিয়ে হয় সেটাকে আমরা বলি রাক্ষস বিবাহ। এবার আসছি বিবাহের শেষতম বিবাহ, সেটা হচ্ছে পৈশাচ বিবাহ। এখানে মেয়ের ইচ্ছার কোনো মূল্য নেই, এমনকি মেয়ের মা বাবার ইচ্ছার কোনো মূল্য নেই। এটা বিবাহের সবচেয়ে নিকৃষ্টতম বিবাহ। এখানে জোরপূর্বক, কখনো কখনো মেয়ের আত্মীয় স্বজন বা পিতামাতাকে হত্যা করে, মেয়েকে দৈহিক নির্যাতন করে, তাকে অজ্ঞান করে, মডার্ন যুগে যেভাবে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, বা তাকে ধর্ষণের মাধ্যমে তার শারীরিকভাবে নির্যাতন করে যার শরীর দখল করে বিবাহের অধিকার তৈরি করা হয়, সেটাকে বলা হয় পৈশাচ বিবাহ।